আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মানব জাতির হেদায়েতের জন্য, পথ চলার জন্য, জীবন পরিচালনার জন্য মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। মহাগ্রন্থ আল কোরআন নিঃসন্দেহে মানব জাতির প্রতি আল্লাহ পাকের অনন্য এবং অমূল্য নিয়ামত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম আহকামের আলোকে আমাদের জীবন পরিচালনার জন্য, জীবনকে সুন্দর এবং আলোকময় করার জন্য, জীবনকে সমৃদ্ধ, উন্নত, সুসংহত করার জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। সেই হেতু আমাদের প্রত্যেকের উচিত হলো মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের পড়া, হৃদয় মনে ধারণ করা এবং বাস্তব জীবনে আমলের মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারীমকে বাস্তবায়ন করা। একজন মুমিন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেককে বুঝার জন্য, জানার জন্য, মেনে চলার জন্য মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। আমি মুমিন মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি যে কুন আহলিল কোরআনি হাক্কা, যে আসুন আমরা প্রত্যেকেই কোরআনুল কারীমের প্রকৃত মানুষ হই, প্রকৃত লোক হই। একজন মানুষ শুধুমাত্র তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের প্রকৃত লোক হতে পারে না, অথবা কোরআনুল কারীমের অনেক অনেক অংশ বা পুরো কোরআন মুখস্থ করেও কোরআনের প্রকৃত লোক হতে পারে না। কোরআনের প্রকৃত লোক হতে হলে তাকে অবশ্যই কোরআনুল কারীমের হুকুম আহকামগুলো মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে। কেননা কোরআনের অনুসরণের মাধ্যমেই কোরআনুল কারীমের প্রকৃত লোক হওয়া যায়। এই প্রসঙ্গে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, উনজিলাল কোরআনা লিয়ুমালা বিহি, যে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করা হয়েছে যাতে কোরআন অনুযায়ী আমল করা হয় এবং কোরআনের হুকুম আহকামগুলোকে অনুসরণ করা হয়, মেনে চলা হয়। কিন্তু বর্তমান সময়ের মুসলমান ভাই এবং বোনেরা কোরআন তেলাওয়াতটাকেই তারা আমল বানিয়ে নিয়েছে। তারা মনে করে যে আমি শুধু তেলাওয়াত করলাম, তেলাওয়াতটাই আমার আমল হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু তা নয়। যেমন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলার আহাল তথা তার পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, যারা আহলুল কোরআন অর্থাৎ যারা কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে, কোরআনের হুকুম আহকামগুলো যারা মেনে চলে, তারাই আল্লাহ তাআলার নির্বাচিত বিশেষ বান্দা এবং তারাই হলো আল্লাহ তাআলার আহাল তথা তার পরিবারের অন্তর্ভুক্ত। আহলুল কোরআন দ্বারা কোরআনের আমলকারী এবং কোরআনের অনুসারী লোকদেরকে বোঝানো হয়েছে, শুধুমাত্র তেলাওয়াতকারী এবং মুখস্থকারীদেরকে বোঝানো হয়নি। যেমন এই মর্মে আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি বলেছেন, ইউতা ইয়াউমাল কিয়ামতি বিল কোরআন ওয়া আহলুহু আল্লাযীনা কানু ইয়ামালুনা বিহি ফিদ দুনিয়া, যে কিয়ামতের দিন কোরআনকে এবং তার আহালদেরকে তথা তার অনুসারীদেরকে উপস্থিত করা হবে। সেই আহাল হলো তারা যারা দুনিয়াতে কোরআনের উপর আমল করেছিল। সুতরাং যে ব্যক্তি কোরআনের উপর আমল করে না, সে যদিও অনেক তেলাওয়াত করে বা মুখস্থ করে, তারপরেও সে কোরআনের তথা আল্লাহ তাআলার আহাল হতে পারবে না। আল্লাহ পাকের আহাল হতে হলে অবশ্যই কোরআনুল কারীমের উপর তাকে অবশ্যই আমল করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে তারা কিতাবের হক আদায় করে কিতাবকে তেলাওয়াত করে। আর কিতাবের হক হলো যে কিতাবের উপর আমল করা। এই আমল করাটাই হলো প্রকৃত তেলাওয়াত। আপনি যদি আমল না করেন, এমনি নর্মালি যদি আবৃত্তি করেন, তাহলে কোরআনের উপর কিন্তু আমল হলো না। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের সলাত আদায়, আমাদের সওম পালন, আমাদের জাকাত প্রদান, আমাদের মা বাবার প্রতি সদ্ব্যবহার, সদাচরণ এবং অন্যান্য আহকামসমূহ পালনই হলো প্রকৃত তেলাওয়াত। আপনি যদি সলাত আদায় করলেন, এটা আল্লাহ পাকের হুকুম, আপনি নিজের জীবনে বাস্তবায়ন করলেন। দ্যাট মিন্স আপনি কোরআনের উপর আপনি তেলাওয়াত করলেন, কোরআনকে আমল করলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াল কমারি ইজা তালাহা, চাঁদের কসম যখন চাঁদ সূর্যকে অনুসরণ করে। এখানে তেলাওয়াত মানে হলো অনুসরণ। সুতরাং
প্রকৃত তেলাওয়াতকারী তারাই যারা কোরআনের উপর আমল করে, কোরআনকে তেলাওয়াত করে। আর আমাদের প্রকৃত এই আমলের মাধ্যমে তেলাওয়াতকারী হয়ে আমাদেরকে আল্লাহ পাকের নির্বাচিত খাস বান্দা হতে হবে, আল্লাহ পাকের আহালের অন্তর্ভুক্ত হতে হবে, প্রকৃত কোরআনের মানুষ আমাদের প্রত্যেককে হতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, অনেক মানুষ শুধুমাত্র ইন্টেলেকচুয়াল আলোচনার জন্য বা বুদ্ধিবৃত্তিক অবস্থান থেকে কোরআনকে অধ্যয়ন করে। অনেক মানুষ আছে শুধুমাত্র বিনোদনের জন্য কোরআনকে অধ্যয়ন করে, অনেকে শুধুমাত্র পড়ার জন্য পড়ে। আসলে কিন্তু এটা নয়। কোরআন পড়তে হবে একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। সেই লক্ষ্যটা হলো যে আমি কোরআনের মাধ্যমে জীবনকে আলোকিত করব, জীবনকে আমি উন্নত এবং সমৃদ্ধ করব, এবং কোরআনের হুকুম আহকামগুলো যা কিছু আমার সামনে আসবে আমি তাৎক্ষণিকভাবে সেগুলো আমার নিজের জীবনে বাস্তবায়ন করব, এবং কোরআনের আলোকে আমার জীবনের অসঙ্গতিগুলো আমি দূর করব, এবং আমি এই কোরআনের আলোকে সমাজকে আমি পরিবর্তন করব, আমি সমাজকে বদলিয়ে দিব, এবং পুরো সমাজে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের সুবাতাস প্রবাহিত হয় সেই ব্যবস্থা করার জন্য নিজের অবস্থান থেকে আমি সাধ্যমতো চেষ্টা করব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোরআন তেলাওয়াতে শয়তান কিন্তু বাধা দেয় না, কোরআনের আমলের ক্ষেত্রেই শয়তান বাধা প্রদান করে। আপনি যখন আওয়াজ তুলবেন যে কোরআনের হুকুম আহকামগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে এবং কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ যা কিছু সমাজ জীবনে আছে সেগুলো সমাজ থেকে উৎখাত করতে হবে, নির্মূল করতে হবে, তখনই কিন্তু শয়তানের গা জ্বালা শুরু হয়ে যায়। এজন্য আপনি দেখবেন যারা নীরবে মসজিদে বসে অথবা ঘরে বসে সারাদিনও যদি কোরআন কেউ শুধুমাত্র তেলাওয়াত করে, শয়তান কিন্তু তাকে নিয়ে মাথা ঘামায় না। কিন্তু যখন আপনি কোরআন অধ্যয়ন করবেন, কোরআনের হুকুম আহকামের আলোকে মানুষগুলোকে উজ্জীবিত করবেন, মানুষগুলোকে আপনি তার ভিতর কোরআনিক চেতনা তৈরি করবেন এবং সমাজ জীবনে সেই হুকুম আহকামগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন, তখনই কিন্তু শয়তানের গাত্রদাহ শুরু হয়ে যায়। তখন শয়তান তার দলবল নিয়ে কোরআনুল কারীমের এই কার্যক্রমগুলোকে সে বন্ধ করে দিতে চায়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এজন্য আমাদের প্রকৃত বিষয়টা উপলব্ধি করতে হবে এবং আমাদের প্রত্যেককে কোরআনের প্রকৃত মানুষ হওয়ার জন্য জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মেনে চলার পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।